এই দুনিয়ার সব থেকে বড় স্ক্যাম কোনটি? কাল, টুমোরো। এমন কোন জিনিস যা আজ পর্যন্ত কেউ কোনোদিন পায়নি এবং কেউ এটি কোনোদিন পাবে না? কাল, টুমোরো। দুনিয়ার যত দামি ঘড়ি হোক সেটা সময়ের থেকে দামি হতে পারে না। মনে মানুষের সব থেকে স্যাড মোমেন্ট কোনটি জানেন? যখন সময় পার হয়ে যাওয়ার পর তার মনে হয় কি হয়তো সেই সময় কাজটা করার দরকার ছিল আমার, হয়তো কাজটা আমি করতে পারতাম। আজ আপনার যতই বয়স হোক, যদি আপনার কাছে সময়ের বুদ্ধি দুটোই আছে তো আপনি সময়ের মামলায় সব থেকে লাকি মানুষ। কারণ যখন সময় থাকে তখন বুদ্ধি থাকে না, আর যখন বুদ্ধি আসে তখন সময় পেরিয়ে যায়। এখন আর এক সেকেন্ড বরবাদ নয়, খবরদার। আমি সময় আমাকে যত বরবাদ করবে আমিও তোমাকে ততটাই বরবাদ করব। যখন তুমি কাল চাদরের ভিতর মোবাইল চালাচ্ছিলে তখন আমি বরবাদ হচ্ছিলাম। যখন তুমি সকালে সূর্যের আলো নিচ্ছিলে তখন আমি বরবাদ হচ্ছিলাম। যখন তুমি কাজে ফাঁকি দিচ্ছিলে তখন আমি বরবাদ হচ্ছিলাম। আমি সময়, আমাকে যদি আজ বরবাদ করো তো তোমাকে আমি কখনো ছাড়বো না, আর আমাকে যদি সম্মান করো তো তোমাকে সেটাই চিপ করে দেবো যেটা তুমি চাও ও যার যোগ্য তুমি ডিজার্ভ করো। সময়কে বরবাদ করে প্রতিটি মানুষ বরবাদ হতে চলেছে। যে ইতিহাসে সময়কে বরবাদ করেছে সে নিজে বরবাদ হয়ে গিয়েছে। সময়ের নিয়ম সিম্পল, সবার জন্য সমান। এই সময় সিকান্দারের জন্য যেমন চলেছে তেমন আকবরের জন্য চলেছে। এই মহারানা প্রতাপের জন্য যেমন চলেছে আর একটি ভিখারির জন্য তেমনই চলেছে। এই সময় অতীতে যেমন চলেছে বর্তমানে তেমনই চলছে এবং ভবিষ্যতে তেমনই চলবে। সময়কে আপনি থামাতে পারবেন না, কিন্তু সময়কে আপনি ফালতু কাজে না লাগিয়ে ভালো কাজে লাগাতে পারেন। যদি কারোর কাছে মরার সময় 100 কোটি টাকা আছে না, আর যদি তাকে বলা হয় কি তোর জীবন ফিরে পাবি, তার বদলে তোকে 100 কোটি টাকা দিতে হবে, কি হয়তো কোনো এমন মানুষ পাওয়া যাবে না যে তার জীবন নিতে চাইবে না। যদি আমরা আমাদের স্বপ্নের জন্য সময় বের না করি তো সময় আমাদের সেই স্বপ্নকে পার্মানেন্টলি ডিলিট করে দেবে। বলে যে সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু শিখিয়ে যায়। এবং আমি বলি যদি সময়কে ব্যবহার করে শিখে যান তো সময় দুনিয়াকে তোমার অকাত দেখিয়ে দেবে। আপনি চাইলে পেরিয়ে যাওয়া সময়ের আফসোস করতে পারেন, কিন্তু এটাও মনে রাখবেন যে সময় আফসোস করছেন না সেই সময় পেরিয়ে যাচ্ছে। আর যেন এমনটা না হয় যে এই পেরিয়ে যাওয়া সময়ের আরো আফসোস করতে হয়। এটা সময় যে সত্যের মিথ্যে প্রতিটি চেহারাকে সঠিক সময় প্রকাশ করে দেয়। যে নিজের কাজকে কালকে করবো বলে ছেড়ে দেয় তাকে এটা বলা উচিত নয় যে কাল। এই কাল একটা কাল্পনিক দুনিয়া যেটা কোটি কোটি বছর ধরে মানবতার ইতিহাসে কেউ কোনোদিন পায়নি। আর যতদিন সৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত এই কাল কেউ কোনোদিন পাবে না। সময় তো বর্তমানের প্লেটেই পরিবেশন করে দেওয়া হয়, না কি ইতিহাসে, না কি ভবিষ্যতে, কেবল বর্তমানে। আপনার সৌন্দর্য নিয়ে আজকে অহংকার করবেন না। হতে পারে এই সৌন্দর্যতে আগামী সময় একটা দাগ লেগে যেতে পারে। এবং আপনার অসৌন্দর্য নিয়ে কখনো দুঃখ করবেন না। হতে পারে এই খারাপ চেহারায় পুরো দুনিয়াকে আপনার দিবানা বানিয়ে দিতে পারে। সময়ের মতো বফাদার কেউ নয়, কি যে আছে তাতে আপনার ঢুকবো আমার একদিন আসবে জরুর। যখন নিজের ভালো সময় আসে তখন দুনিয়ার সামনে আমাদের আসল চেহারা দেখা যায়, আর যখন খারাপ সময় আসে তখনও দুনিয়ার সামনে আমাদের আসল চেহারা দেখা যায়। সময়ের যাত্রা বাস এটাই যে তাকে বরবাদ করবেন না। সময়ের প্রত্যাশা বাস এইটুকুই যে তাকে সঠিক কাজে ব্যবহার করুন। জীবনে আপনার কোনো রিস্তা ভালো হোক বা না হোক, বা যদি সময় ভালো আছে না সবকিছু ঠিক আছে। এই জন্য সময়কে বরবাদ করবেন না। আসুন কিছু এমন করি যে দেশে নিজের নাম নয় বরং দুনিয়াতে দেশের নাম করি।